How are you, my dear students and dear viewers? I think you are well. Welcome to the HSC English second paper. Very important terms, transformation of sentence. To this class, I like to show you the rules of transforming a complex sentence into simple and compound. Dear learners, you know that how important to know the rules of transforming a sentence from one figure to another. It has also importance at the writing English easily and speaking English fluently. However, now I will show you some examples of complex sentence made with some conjunctions such as since, as, because. As the boy was poor, he could not buy a book. Here in the example, we see that conjunction is as, and there are two clauses in this sentence, principal clause and subordinate clause. This is subordinate clause and this is principal clause. To change this sentence into simple, at first we have to omit the conjunction of the complex, and then we should change this subject to the subject of the principal clause, because here in the principal clause we see that pronoun is used, but the two subjects is one person. Next, we have to change verb. যদি আমরা কোনো সেন্টেন্সে বা সাবঅর্ডিনেট ক্লজে was, were, am, is, are এগুলোর কোনো একটির উপস্থিতি দেখতে পাই, তাহলে সিম্পল করার সময় ওগুলোকে বি, ইআইএনজি, বিং দ্বারা পরিবর্তন করতে হবে। এবং যদি আমরা হ্যাভ, হ্যাজ এবং হ্যাড এর কোনো একটির উপস্থিতি দেখি, তাহলে সিম্পল করার সময় আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরিবর্তে হ্যাভিং লিখব বা বলবো। আর এগুলো যদি না থেকে মূল ভাব থাকে, তাহলে আমরা সরাসরি সেগুলো আইএনজি করে দিয়ে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে পারি। এবং অলওয়েজ উই শুড রিমেম্বার দ্যাট দি প্রিন্সিপাল ক্লজ উইল বি আনচেঞ্জেবল। Sometimes you have to change the subject or alternate the subject with subordinate clause and principal clause. Now here in the sentence we see that the main subject is used in the subordinate clause, so it will be alternated with the subject of the principal clause. Now the simple sentence is, at first we like to omit as, the boy will be changed with he and was will be changed in being, so being poor, he এর পরিবর্তে the boy could not buy a book.
এখন সেন্টেন্সটি তোমরা দেখলে যে সিম্পলি রূপান্তর হয়ে গেল। এখন সাবজেক্ট দুই ক্লজে একই হওয়ার কারণে এবং সাবঅর্ডিনেট ক্লজে সাহায্যকারী ক্রিয়া আসার কারণে আমরা ইচ্ছা করলে এখানে বিকজ অফ দিয়েও লিখতে পারি। বিকজ অফ বিং পোর হি কুড নট বাই এ বুক, অথবা বিং পোর দি বয় কুড নট বাই এ বুক। এখন আমরা এই বাক্যটিকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে রূপান্তর করব। কম্পাউন্ডে রূপান্তর করা, টু চেঞ্জ দিস কমপ্লেক্স সেন্টেন্স ইনটু কম্পাউন্ড ইজ ইজিয়ার দেন মেকিং সিম্পল। দি বয় আমরা আজ উঠিয়ে দিলাম দি বয়, যেহেতু সাবঅর্ডিনেট ক্লজ শুরুতে রয়েছে এজন্য সাবঅর্ডিনেট ক্লজ প্লাস অ্যান্ড প্লাস প্রিন্সিপাল ক্লজ বসবে, তাহলেই কম্পাউন্ড হয়ে যাবে। দি বয় was poor and he could not buy a book. এখন এটা কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত হলো বা রূপান্তর হলো। আমরা দেখতে পেয়েছি যে অ্যান এর পরে হি এর ব্যবহারটা করেছি, তো সাবজেক্ট একই হওয়ার কারণে অ্যান এর পরে হি এর ব্যবহার প্রয়োজন নেই, নিষ্প্রয়োজন। এখন তিনটি বাক্যে রূপান্তর হলো। তিনটি বাক্যের অর্থ আমরা একটু দেখে নেই। দি বয়, যেহেতু বালকটি ছিল গরিব সেহেতু সে একটি বই কিনতে পারেনি। সিম্পলে রূপান্তর হওয়ার পরে বাক্যটির অর্থ এসেছে বালকটি গরিব হওয়ার কারণে সে একটি বই কিনতে পারেনি, অথবা গরিব হওয়ায় বালকটি বই কিনতে পারেনি। কম্পাউন্ডে আসার কারণে সেন্টেন্সটির অর্থ এসেছে দি বয় ওয়াজ পুয়ার, বালকটি গরিব ছিল এবং সে বই কিনতে পারেনি। আমরা ঠিক একই ধরনের আরও একটি এক্সাম্পল, another example I will show you to make your idea clear about the changing rules of changing sentence. The student stood first in the class since he was very attentive. আমরা দেখলাম এখানে একটি সেন্টেন্স লেখা হয়েছে যে সেন্টেন্সে দুটি ক্লজ রয়েছে। একটি প্রিন্সিপাল ক্লজ ক্লাস পর্যন্ত, অন্যটি সাবঅর্ডিনেট ক্লজ সিন্স থেকে অ্যাটেন্টিভ পর্যন্ত। আমরা জানি যে ক্লজের শুরুতে কনজাংশনের ব্যবহার থাকে কমপ্লেক্সে, সেই ক্লজটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো এখন আমরা এই বাক্যটিকে ঠিক আগের নিয়মে পরিবর্তন করতে চেষ্টা করি। আমরা প্রথমে সিম্পলি আসব। সিম্পলি আসার জন্য প্রথম কাজ হচ্ছে কমপ্লেক্সের কনজাংশনটাকে উঠিয়ে দেওয়া, এবং দ্বিতীয় কাজ হচ্ছে ভার্বটাকে পরিবর্তন করা। সাবজেক্ট একই হলে প্রোনাউনটাকে উঠিয়ে দেওয়া কিংবা পজিটিভ ফর্মে নেওয়া। সুতরাং দি স্টুডেন্ট stood first in the class, as since উঠিয়ে দিলাম। হি আছে থেকে পজিটিভ ফর্মে করলে হিজ,
হিজ, যেহেতু সাবঅর্ডিনেট ক্লজে আমরা দেখতে পেয়েছি মূল ভাব না থেকে সাহায্যকারী ক্রিয়া রয়েছে, এজন্য বিকজ অফ বসাতে পারি। বিকজ অফ, হি থেকে হিজ, অস থেকে বিং, ভেরি অ্যাটেন্টিভ। Dear learners, you have also understood that how I have changed this sentence from complex to simple. আমরা প্রথমেই সিন্স বায়াস, মধ্যখানে অবস্থিত সিন্স বায়াসটাকে অমিট করে দিয়েছি এবং সাবঅর্ডিনেট ক্লজে সাহায্যকারী ক্রিয়ার উপস্থিতির কারণে একটা বিকজ অফ বসিয়ে নিয়েছি। হি সাবজেক্টটা অমিট করে দেওয়াও যেত, তার পরিবর্তে আমরা পজিটিভ ফর্মে হিজ ব্যবহার করেছি, ভেরি অ্যাটেন্টিভ অপরিবর্তিত রেখেছি। তাহলে এখন সেন্টেন্সটি সিম্পলে রূপান্তর হয়ে গেল। আমরা আগেই বলে রাখি বিকজ অফ এর ব্যবহারটা এখানে না করলেও হতো। দি স্টুডেন্ট স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস বিং ভেরি অ্যাটেন্টিভ, এ কথাও লেখা যেত, অথবা হিজ বিং ভেরি অ্যাটেন্টিভ। হিজ কথাটাও এখানে অমিট করে দেওয়া যেতে পারে। তো যদি আমরা হিজ অমিট করে দেই, দি স্টুডেন্টস স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস বিকজ অফ বিং ভেরি অ্যাটেন্টিভ, অথবা বিং ভেরি অ্যাটেন্টিভ। হ্যাঁ, এবার নেক্সট আমরা এখন এই কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ডে রূপান্তর করতে চেষ্টা করি। তো এই কমপ্লেক্স সেন্টেন্সটিতে আমরা দেখতে পেয়েছি যে সাবঅর্ডিনেট ক্লজ সেন্টেন্সের শেষের দিকেই রয়েছে, আর কম্পাউন্ড করার জন্য পূর্ব শর্ত হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজটাকে আগে বসানো। সুতরাং আমরা সাবঅর্ডিনেট ক্লজকে আগে বসাবো। হি ওয়াজ ভেরি অ্যাটেন্টিভ, হি দিয়ে শুরু করা যায় না, যেহেতু মূল নাউনটি রয়েছে প্রিন্সিপাল ক্লজে। সুতরাং প্রিন্সিপাল ক্লজ থেকে আমরা দি স্টুডেন্ট নেব। দি স্টুডেন্ট was very attentive and আমরা হি পরিবর্তন করে দিলাম, হি stood first in the class। এখন আমরা হি নাও রাখতে পারি, যেহেতু উভয় ক্লজের সাবজেক্ট একই, অ্যান্ড এর পরে হি এর প্রয়োজন হয় না। তাহলে দি স্টুডেন্ট ওয়াজ ভেরি অ্যাটেন্টিভ অ্যান্ড স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস, অ্যান্ড হি স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাসও বলা যেতে পারে। নেক্সট, another rule, another sentence or example I like to show you so that you can change a complex sentence into simple. The water, sorry, as the water was salty, they could not drink it. Here in the example we see that I have written down as the water was salty they could not drink it.
This is a complex sentence because here in the sentence we see two subjects and two verbs, and there is also a conjunction is present. This is subordinate clause and this is principal clause. Now we try to change this sentence into simple. এই সেন্টেন্সটিতে আমরা দেখতে পেয়েছি দুটি সাবজেক্ট দুই রকম। পূর্বের দুটি উদাহরণে আমরা দেখেছিলাম যে সাবজেক্ট দুটি ক্লজে একই ব্যক্তি বা বস্তু ছিল, বাট এখানে দুই সাবজেক্ট দুই রকমের অস্তিত্ব। সুতরাং এটিকে সিম্পল করতে কোনো সাবজেক্টকে বাদ দেওয়ার সুযোগ কম। এজন্য অ্যাট ফার্স্টে আমরা অ্যাজকে উঠিয়ে দেব, দি ওয়াটার তার জায়গায় থাকবে এবং অজের জন্য বিং হবে সল্টি, দে কুড নট ড্রিঙ্ক ইট। তাহলে সেন্টেন্সটি সিম্পলে রূপান্তর হয়ে যাবে। দি ওয়াটার বিং সল্টি, they could not drink it। তাহলে এখন বন্ধুরা এই বাক্যটি সিম্পলে রূপান্তর হয়ে গেল, দি ওয়াটার বিং সল্টি দে কুড নট ড্রিঙ্ক ইট। পানি লবণাক্ত হওয়ায় তারা ইহা পান করতে পারেনি। এখন আমরা বাক্যটিকে কম্পাউন্ডে রূপান্তর করি। প্রথমে আমরা অ্যাজটাকে অমিট করে দেই এবং সাবঅর্ডিনেট ক্লজ শুরুতেই রয়েছে, সুতরাং সাবঅর্ডিনেট ক্লজ প্লাস অ্যান্ড প্লাস প্রিন্সিপাল ক্লজ। দি ওয়াটার was salty and they could not drink it. Thank you very much. No more today. See you again, and next day I will show you another rules of transformation of sentence from complex to simple and compound. Thank you very much.